আমরা শখের পোশাককে সবসময় চকচকে ঝকঝকে রাখতে পছন্দ করি। সামান্য ময়লা লাগলে দ্রুত পরিষ্কার করে ফেলি। চেষ্টা করি সাধ্যের মধ্যে সবচেয়ে কার্যকর উপাদানটি বেছে নিতে। দাম্পত্য সম্পর্কের সজীবতা ধরে রাখার জন্য এমন মনোভাব প্রয়োজন। কোনো প্রকার মনোমালিন্য সৃষ্টি হলে দ্রুত তার সাথে এবং অধিকতর কার্যকর উপায়ে তা পরিষ্কার করা প্রয়োজন। দাম্পত্য সম্পর্কে অজান্তেই কোনো আবর্জনা প্রবেশ করল কিনা সে ব্যাপারেও প্রত্যেকের সচেতনতা জরুরি। পুরুষ ও নারী সৃষ্টিগতভাবেই ভিন্ন প্রকৃতির। তাদের মানসিক অবস্থা ও চাওয়া পাওয়া ভিন্ন। ফলে এই দুই ভিন্ন প্রকৃতির মানুষ যখন একই বাহনে সহযাত্রী হয়ে পথ চলতে চায়, তখন খুব স্বাভাবিকভাবেই নিজেদের বোঝাপড়াকে নিত্য ঝালিয়ে নিতে হয়। খেয়াল রাখতে হয় পরস্পরের সুযোগ সুবিধার প্রতি। সম্পর্কের কোথাও ভঙ্গুরতা দেখা দিলে সেটাকে তৎক্ষণাৎ মেরামত করতে হয় আন্তরিক যত্ন ও ভালোবাসা দিয়ে। ভিন্ন প্রকৃতির দুটি মনকে একই ধ্যানে পরিচালিত করতে কিছু নিয়ম অনুসরণ খুবই জরুরি। এগুলো সম্পর্কের মাঝে অনুরক্তির পবিত্র জোয়ার আনে, বর্ষিত করে মোহনীয় অনুভূতির ঝিরিঝিরি বাড়িধারা। সম্পর্ককে করে তোলে আরও উপভোগ্য ও প্রাণবন্ত। দাম্পত্য জীবনে নিয়ে আসে শান্তির বার্তা। সেই সর্বজনীন নিয়মগুলো এবার জেনে নেওয়া যাক। সমঝোতা। দাম্পত্য সম্পর্ক জীবনব্যাপী এক যুগপৎ পরিভ্রমণের নাম। নিত্য নতুন বিভিন্ন সংকটের মুখোমুখি হতে হয় এ সফর যাত্রায়। জয় করতে হয় অসংখ্য পাওয়া না পাওয়ার টানাপোড়েন। বিবাহের মাধ্যমে দুজন অজানা অচেনা মানুষ যুগলবন্দী হয়ে এক নতুন সম্পর্কের সূচনা করে। তাদের মধ্যে থাকে পছন্দ, অভ্যাস, চিন্তা ও মতের ভিন্নতা। থাকে ব্যবহারিক বিষয়াদি ও রীতিনীতির পার্থক্য। ভিন্ন পরিবারের, ভিন্ন এলাকার, এমনকি ক্ষেত্র বিশেষে ভিন্ন সংস্কৃতির দুজন স্বাধীন মানুষ যখন একই বিন্দুতে একীভূত হতে চায়, তখন স্বাভাবিকভাবেই আবশ্যক হয়ে পড়ে পারস্পরিক সমঝোতা। তা না হলে অসন্তোষের কালো মেঘ জমে ওঠে দাম্পত্য জীবনে। নষ্ট হয়ে যায় সংসারের রৌদ্রোজ্জ্বল পরিবেশ। সুতরাং দাম্পত্য জীবনে মাধুর্যতা ধরে রাখার জন্য সমঝোতার বিকল্প নেই। স্ত্রীর সব আচরণ ও বৈশিষ্ট্য স্বামীর নিকট পছন্দনীয় হবে, কিংবা স্বামীর সব অভ্যাস স্ত্রীর নিকট ভালো লাগবে, এমনটা হওয়া প্রায় অসম্ভব। কারণ মানুষকে আল্লাহ তাআলা ভিন্ন পছন্দ ও বৈশিষ্ট্য দিয়েই তৈরি করেছেন। এই ভিন্নতার মাঝে সমন্বয় করাই সঙ্গীর কাজ। কোনো মানুষই নির্ভুল ও সর্বে সর্বা নয়। প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু ঘাটতি ও মন্দ স্বভাব রয়েছে। আছে ভালো গুণের সমাবেশও। ভালো মন্দ মিলিয়েই তো মানুষ। আদর্শ দম্পতির কাজ হল সঙ্গীর ভালো গুণকে নিজের মধ্যে ধারণ করে মন্দ গুণ অপসারণে প্রচেষ্টা চালানো। সেই সাথে বিভিন্ন সমস্যা সংকটকে সহজভাবে নেয়া এবং ত্যাগ স্বীকারের মানসিকতা রাখা। সমঝোতার সংজ্ঞা মোটামুটি এমনই। সমঝোতার জন্য স্বামী স্ত্রী উভয়কে একগুঁয়েমি মনোভাবের ঊর্ধ্বে ওঠা জরুরি। বিপরীত সঙ্গীর কাছে যা অপছন্দনীয় তা যদি সত্যিই মন্দ হয়ে থাকে, তবে সংশোধনের প্রচেষ্টা শুরু করতে হবে। গোধরে বসে থেকে উল্টো সঙ্গীকে সে বদগুণে অভ্যস্ত হওয়ার জন্য চাপ দেয়া অত্যন্ত গর্হিত কাজ। আর যদি সেটা মন্দ না হয়ে নিছক পছন্দের ভিন্নতা হয়ে থাকে, তবে দাম্পত্য সঙ্গীকে পছন্দের কারণ ব্যাখ্যা করে বোঝানো উচিত। সঙ্গীরও উচিত বিপরীত জনের পছন্দকে সম্মান জানিয়ে তা মানিয়ে নেওয়ার চেষ্টা করা, যদি তা ক্ষতিকারক না হয়। ধরুন, স্ত্রী মেকআপ করে বাইরে সৌন্দর্য প্রকাশ করতে পছন্দ করেন। এটা তার খুবই প্রিয় শখ, কিন্তু স্বামী এতে আপত্তি তুললেন। এক্ষেত্রে স্ত্রীকে বিবেচনা করতে হবে স্বামীর আপত্তির বিষয়টি সত্যিই মন্দ কর্ম কিনা। ইসলামের দৃষ্টিতে অবশ্যই এটি মন্দ কর্ম, কারণ আল্লাহ কোরআনে সুস্পষ্টভাবে নারীদের সৌন্দর্য প্রকাশ করে বাইরে চলাফেরা করতে নিষেধ করেছেন। সুতরাং স্ত্রীকে নিজের এই অভ্যাস ও মনোভাব পরিবর্তন করতে হবে। একইভাবে ধরুন, স্বামী ধূমপান করেন এবং এটা তার পছন্দের বিষয়। স্ত্রী এতে আপত্তি তুললেন। এক্ষেত্রে স্বামীরও কর্তব্য হলো আসলে বিষয়টি খারাপ কিনা তা যাচাই করে দেখা। যেহেতু ধূমপান ক্ষতিকর, তাই তাকে এই অভ্যাস পরিবর্তনের প্রচেষ্টা শুরু করতে হবে। আর সঙ্গে আপত্তি না তুললেও মন্দ কাজ তো এমনিতেই পরিত্যাজ্য। যদি এমন হয় সঙ্গীর আপত্তির বিষয়টি বৈধ, কিন্তু তা অপরজনের অধিকার হরণ করে, তবে আপাত দৃষ্টিতে ভালো কর্ম বিবেচিত হলেও সেটি পরিহার করা উচিত। ধরুন, স্ত্রী সারাক্ষণ তার বান্ধবীদের সঙ্গে ফোনে কথা বলতে বা চ্যাটিং করতে পছন্দ করেন। এমনকি স্বামী ঘরে এলেও স্বামী এতে আপত্তি তুললেন।
স্বাভাবিকভাবে বান্ধবীদের সাথে ফোনে কথা বলা অবৈধ নয়, কিন্তু সারাক্ষণ এই কাজে মগ্ন থাকলে স্বামীর অধিকারে আঁচড় পড়ে। স্বামীর মৌলিক অধিকার হলো তিনি স্ত্রীর সাথে আনন্দঘন সময় কাটাবেন, খোশ গল্প হাসি ঠাট্টা করবেন। কিন্তু স্ত্রী অন্যের সাথে সারাক্ষণ ব্যস্ত থাকলে স্বামী এই অধিকার থেকে বঞ্চিত হন। তাই এক্ষেত্রে স্ত্রীর কর্তব্য হলো নিজের বৈধ অভ্যাসটিকেও পরিবর্তন করে স্বামীর সময়কে সার্থক করে তোলা। স্বামীও যদি এরূপ কর্মে অভ্যস্ত হন যা স্ত্রীর মৌলিক অধিকার হরণ করে, তবে তার জন্য নিজের অভ্যাস পরিবর্তন করে ফেলা জরুরি। কখনো যদি এমন হয় যে সঙ্গীর আপত্তির বিষয়টি বৈধ কর্ম, কিন্তু তা উত্তম বা প্রশংসনীয় নয়, তবে দুজনকে আলোচনার ভিত্তিতে একটি যৌক্তিক সমঝোতায় পৌঁছাতে হবে। এমত অবস্থায় ব্যক্তি যদি শুধু সঙ্গীর পছন্দকে সম্মান করে নিজের অভ্যাসকে পরিবর্তন করেন, তবে অবশ্যই তা প্রশংসনীয় কাজ। ধরুন স্বামী জোরে জোরে নাক ডেকে ঘুমাতে পছন্দ করেন কিংবা উচ্চস্বরে মানুষের সঙ্গে কথা বলেন, এটা স্ত্রী অপছন্দ। এমত অবস্থায় কাজটি বৈধ হলেও স্ত্রী পছন্দকে গুরুত্ব দিয়ে নিজের অভ্যাসকে পরিবর্তন করা জরুরি। এর বাইরে সঙ্গীর অন্যান্য পছন্দের বিষয়গুলোকেও পরস্পরের সম্মান করা উচিত। যেমন স্বামী আলু ভর্তা পছন্দ করেন, অন্যদিকে স্ত্রী পছন্দ শাক। একজন সাদা রং পছন্দ করেন তো অন্যজন গোলাপি। একজন গল্প করতে পছন্দ করেন, অন্যজন চুপ থাকতে। এই ধরনের বিষয়গুলোতে পরস্পরকে স্বাধীনতা দেওয়া উচিত। একই সঙ্গে এই স্বাধীনতা যেন অন্যের বিরক্তির কারণ না হয়, সেদিকেও খেয়াল রাখা সমান গুরুত্বপূর্ণ। এগুলোর বাইরেও কিছু অর্থনৈতিক, সামাজিক ও পারিবারিক বিষয় থাকে, যেগুলোতে সাধারণত মতপার্থক্য তৈরি হয় এবং পাওয়া না পাওয়ার প্রশ্ন ওঠে। এসব ক্ষেত্রেও সমঝোতা ও মানিয়ে নেওয়ার মানসিকতা থাকা আবশ্যক, নয়তো দাম্পত্য কলহ অনিবার্য হয়ে পড়ে। দুজনেই যদি সংশোধনের মানসিকতা লালন করে একগুঁয়েমি মনোভাব পরিহার করেন, তবে অবশ্যই তারা পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে একটি সুন্দর ও সন্তোষজনক সমঝোতায় পৌঁছাতে পারবেন। যে কোনো বৈধ কাজে স্ত্রীকে বাধ্য করার অধিকার স্বামীর রয়েছে, কিন্তু মনে রাখতে হবে আপোষে ও স্বতঃস্ফূর্তভাবে যা হয় বাধ্য করার মাধ্যমে তা অর্জন করা অসাধ্য। এজন্য এমন পদক্ষেপ গ্রহণ করা উচিত যার মাধ্যমে সঙ্গে নিজে থেকেই পরিবর্তনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। অল্পে তুষ্টি। বিবাহের পূর্বে কিংবা পরে আমরা জীবনসঙ্গীকে নিয়ে অনেকটা আকাশকুসুম কল্পনায় বিভোর থাকি। সিনেমা ও নাটকে যেমনটা দেখে অভ্যস্ত, বাস্তব জীবনের সঙ্গীর ব্যাপারেও ঠিক তেমনটাই আশা করি। স্ত্রীর ব্যাপারে আমাদের প্রত্যাশা থাকে আকাশসম। স্বপ্নের রানী হবে পরীর মতো সুন্দর, কথায় ছড়াবে মিষ্টতা, মুক্ত ঝরে পড়বে তার হাসিতে। পুরুষ আশা করে তার স্ত্রী হবে খুবই পর্দানসীন, জ্ঞান বুদ্ধিতে পণ্ডিতসম, কাজে কর্মে পাকা এবং রান্নায় সবার সেরা। আর পরিবার ধনী হলে তো কোনো কথাই নেই, বিস্তর সম্পদের ভাগ পাওয়া যাবে স্ত্রীর বরাতে। এসবে নিচু মনের পরিচায়ক এবং আত্মমর্যাদাহীনতার চূড়ান্ত দৃষ্টান্ত। নারীদের মনেও স্বামীর ব্যাপারে প্রত্যাশা থাকে আকাশচুম্বী। তারা সিনেমার নায়ক বা সেলিব্রিটিদের সাথে স্বামীকে মেলানোর চেষ্টা করে, কামনা করে স্বামী হবে সুদর্শন, ভদ্র ও চনমনে, উচ্চ পদের চাকরি থাকবে তার, থাকবে যথেষ্ট অর্থকরীয়, চরিত্রবান ও ইমানদার হলে আরও ভালো। কেউ কেউ তো এক কাঠি বেশি সরেস। স্বামী দুর্নীতিগ্রস্ত হলেও তাদের সমস্যা নেই, স্বামী তাদের সারাক্ষণ সময় দেবে, তাদের নিয়ে নিয়মিত ঘুরতে যাবে, শপিং করে দেবে চাহিদা ও পছন্দ মাফিক। শ্বশুর শাশুড়ির ঝামেলা থাকবে না, থাকবে না কোনো আত্মীয় স্বজনের আসা যাওয়াও। এত সব কল্পনার ভিড়ে তারা ভুলে যায় জীবনসঙ্গী একজন মানুষ, আর মানুষের পক্ষে একসাথে এতগুলো গুণের অধিকারী হওয়া প্রায় অসম্ভব। দুনিয়ায় আল্লাহ তাআলা এক এক মানুষকে এক এক গুণ দিয়েছেন, কিন্তু কাউকেই সর্বে সর্বা করেননি। তাই একজন মানুষের পক্ষে সব গুণে গুণান্বিত হওয়া কল্পনা বিলাস বই, অন্য কিছু নয়। আর গল্প, উপন্যাস বা নাটক, সিনেমায় যা দেখানো হয় তা নেহায়েতই লেখক ও পরিচালকের কল্পনার প্রতিফলন। পর্দার নায়ক নায়িকারাও বাস্তব জীবনে নায়ক নায়িকা নয়, কিন্তু মানুষ কল্পনার ফানুস উড়িয়ে ভাবে যদি সিনেপর্দার মতো জীবন হতো তার। দুনিয়ার এই বাস্তবতা মেনে নিয়ে আমাদের উচিত সঙ্গীর ব্যাপারে অল্পে তুষ্ট থাকার অভ্যাস গড়ে তোলা। একজন প্রকৃত মানুষ হিসেবে যে সমস্ত মৌলিক গুণের অধিকারী হওয়া প্রয়োজন, সেগুলোর দিকে খেয়াল রাখা, নিজের ও সঙ্গীর মাঝে কোনো দিক ঘাটতি থেকে গেলে তা পূরণে পরস্পরকে সহযোগিতা করা। মনে রাখতে হবে দুনিয়াতে মানুষের চাওয়া কখনো ফুরাবে না, যত পাবে ততই চাইবে। এই জন্য সবার আগে নিজের সীমাহীন চাহিদার মুখে লাগাম টানতে হবে, দমন করতে হবে প্রবৃত্তির তাড়নাকে। দম্পতির উচিত সঙ্গীর উত্তম গুণগুলো খুঁজে নেয়া এবং সেগুলোকে সামনে রেখে ঘাটতিগুলোকে এড়িয়ে চলা। সুযোগ থাকলে ঘাটতি পূরণের চেষ্টা করা, না থাকলে বাস্তবতাকে মেনে নিয়ে সেটাকে উপভোগ করতে শেখা কিংবা ধৈর্য ধারণ করা।
একই সঙ্গে নিজের ঘাটতিগুলোকেও বিবেচনায় রাখা, মানে এই উপলব্ধি নিয়ে আসা শুধু সঙ্গীর মাঝে ঘাটতি নেই, আমার মধ্যে অনেক ঘাটতি রয়েছে, তাহলে অল্প তুষ্ট থাকা সহজ হবে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের একটি চমৎকার দোয়া শিখিয়েছেন। আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়া জাআলনি সাবুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আমাকে সবরকারী বানাও, আমাকে শুকরিয়াকারী বানাও, আমাকে আমার চোখে ছোট বানাও, মানুষের চোখে আমাকে বড় বানাও। বিশ্বাস। দাম্পত্য জীবন সুখময় ও স্থায়ী হওয়ার জন্য বিশ্বাস অন্যতম প্রধান অনুষঙ্গ। পরস্পরের প্রতি বিশ্বাস ব্যতীত দাম্পত্য বন্ধন দৃঢ় হতে পারে না। সঙ্গীর প্রতি বিশ্বাস মনকে প্রশান্ত ও নির্ভর রাখে, উদ্বুদ্ধ করে সম্মান, মর্যাদা ও ভালোবাসার চাদরে সঙ্গীকে জড়িয়ে রাখতে। একই সঙ্গে ব্যক্তি যখন বোঝে বিপরীত সঙ্গীও তাকে বিশ্বাস করছে, তখন তার মনে তৈরি হয় আত্মমর্যাদার অনুভূতি। অন্যদিকে অবিশ্বাস দাম্পত্য সুখকে চিরতরে ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয় যাবতীয় মানবিক প্রশান্তি। সুতরাং দাম্পত্য সুখ বজায় রাখার জন্য পারস্পরিক বিশ্বাস অর্জন ও রক্ষায় স্বামী স্ত্রী উভয়েরই সচেতন হওয়া অত্যন্ত জরুরি। প্রত্যেক দম্পতির উচিত এমন কর্মনীতি গ্রহণ করা যাতে বিপরীত সঙ্গীর মনে নিজের ব্যাপারে দৃঢ় বিশ্বাস জন্ম নেয়। দাম্পত্য সম্পর্ক এমন যেখানে সঙ্গীর গোপন বলতে কিছুই থাকে না, সবকিছুই আস্তে আস্তে বিপরীত জনের নিকট প্রকাশিত হয়। তাই সঙ্গীর বিশ্বাস পেতে হলে শুধু বাইরে পরিপাটি হয়ে লাভ নেই, বরং ভালো হতে হবে ভেতর থেকে। চরিত্র অভ্যাসে পরিবর্তন আনতে হবে। স্বামী বা স্ত্রী যখন বুঝবে তার জীবনসঙ্গী সত্যি সত্যি ভালো, তখন সে মন থেকে এমন দৃঢ়ভাবে বিশ্বাস করবে যার ভিত্তি ভাঙা প্রায় দুঃসাধ্য। এর বিপরীতটা হলে আবার সঙ্গীর মন থেকে যাবতীয় বিশ্বাস ও আস্থা উঠে যাবে। উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহার সহায় সম্পত্তি ছিল অঢেল। এই পুরো সম্পদ তিনি তুলে দিয়েছিলেন স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে, কারণ তিনি বিশ্বাস করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বিপথে এই সম্পদ খরচ করবেন না। নবীজি যখন নবুয়ত প্রাপ্তির ঘোষণা দেন, তখন কোনো প্রশ্ন ছাড়াই তার প্রতি ঈমান আনেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। স্বয়ং রাসূলকে তিনি সান্ত্বনা দেন, আশ্বস্ত করেন স্বামীর সচ্চরিত্রের সাক্ষ্য দিয়ে। তিনি বিশ্বাস করতেন তার স্বামীর যে চরিত্র তা কেবল নবীর সাথে মানানসই। ভালোবাসাকে কোনো শব্দমালায় সংজ্ঞায়িত করা যায় না, কোনো নিয়মের ফ্রেমেও বাঁধা যায় না তাকে। এটি একান্ত উপলব্ধির বিষয়। স্বামী স্ত্রীর মধুর্যময় সম্পর্কের মূল চালিকা শক্তি এই ভালোবাসা। সম্পর্কের মাঝে যখন কোনো ভালোবাসা থাকে না, তখন সেটি পরিণত হয় যান্ত্রিক অভ্যাসে। বিপরীতে দাম্পত্য জীবনে ভালোবাসার পবিত্র বাতাস প্রবাহিত হলে তাতে আর কোনো কিছুরই দরকার হয় না। পাওয়া না পাওয়ার বেদনা সেখানে তুচ্ছ বলে বিবেচিত হয়। ধনীর দুলালী স্বামীর প্রেমে ভাঙা ঘরেও খুঁজে নেয় স্বপ্নের ঠিকানা। রাজপুত্র স্ত্রীর প্রেমে মশগুল হয়ে ছেড়ে দেয় রাজত্বের উত্তরাধিকার। দাম্পত্য জীবনকে সার্থক করতে এমন নিখাদ ও অকৃত্রিম ভালোবাসার বিকল্প নেই। স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসার সম্পর্ক হবে চোখ আর হাতের মতো। হাত ব্যথা পেলে চোখ দিয়ে অশ্রু ঝরে, আর চোখ দিয়ে অশ্রু ঝরলে হাত সেটা মুছে দেয়। স্বামী স্ত্রী পরস্পরকে মন থেকে ভালোবাসতে হবে এবং তা প্রকাশও করতে হবে দ্বিধাহীন চিত্তে। অনেক স্বামী আছেন যারা স্ত্রীদের ভালোবাসে ঠিকই, কিন্তু কখনোই তা মুখে প্রকাশ করেন না। এতে কোনো কোনো স্ত্রী ভাবে স্বামী বুঝি ভালোই বাসে না তাকে, ফলে মনে মনে সে কষ্ট পায়। নারীদের মনস্তত্ত্ব এমন যে তারা স্বামীর কাছ থেকে ভালোবাসার বহিঃপ্রকাশ দেখতে চান, খুনসুটি করতে পছন্দ করেন, রোম্যান্স কামনা করেন। কিন্তু স্বামী যখন এসব করেন না, স্ত্রী ভেবে নেন জীবনসঙ্গী তাকে ভালোই বাসছেন না। এই জন্য স্বামীর উচিত স্ত্রীদের সাথে বসে মন খুলে কথা বলা। স্বামীর পক্ষ থেকে ছোট্ট একটু প্রশংসা কিংবা কোনো আকস্মিক উপহারে স্ত্রীর জন্য হয়ে উঠতে পারে অঢেল সুখের উৎস। অন্যদিকে পুরুষরা স্ত্রীর থেকে আশা করেন একাগ্রতা, আগ্রহ, সম্মান, আনুগত্য ও আবেদনময় উপস্থাপন। স্ত্রীর থেকে এসব না পেলে স্বামী ভাবেন স্ত্রী তাকে ভালোবাসেন না কিংবা উপেক্ষা করছেন। এজন্য স্ত্রীর কর্তব্য স্বামীকে মন থেকে ভালোবাসার পাশাপাশি তার বহিঃপ্রকাশ হিসেবে উপরিউক্ত কাজগুলো সম্পাদন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আদর্শ স্ত্রীর কাজ সম্পর্কে বলেন, শ্রেষ্ঠ রমণী সেই যার প্রতি তার স্বামী দৃষ্টিপাত করলে সে তাকে খুশি করে দেয়, কোনো আদেশ করলে তা পালন করে এবং তার জীবন ও সম্পদে স্বামীর অপছন্দনীয় বিরুদ্ধাচরণ করে না।